বুদ্ধিমান তারা ইশারায় বোঝে, ঠিক কিনা বলেন? আর কত যে আবু জেহেল তোমার চেয়ে কি জ্ঞানী কম ছিল? নামই তো আবুল হেকাম। নাম কি? আবুল হাকাম। জ্ঞানের বাপ, হিকমতের বাপ, জ্ঞানের অধিকারী, হিকমতের অধিকারী, ঠিক কিনা বলেন? সেই আবু জেহেল বলে, হিন্দা মুহাম্মাদের তেলাওয়াত না শুনলে আমি ঘুমাইতে পারি না। তুমি আমাকে ডিস্টার্ব করো না, আমাকে একটু মুহাম্মাদের তেলাওয়াত শুনতে যেতে দাও, আমি অল্প সময়ের মধ্যে চলে আসব। হিন্দা আবু জেহেলের হাত ধরে বলে, ও স্বামী, তুমি যে রোগে রোগাক্রান্ত আমারও তো একই রোগ। তুমি হইলাম মক্কার বড় পুরুষ নেতা আর আমি হইলাম মহিলা নেত্রী। তোমারও যেই রোগ আমারও সেই রোগ, আমিও তো মুহাম্মাদের তেলাওয়াত না শুনলে রাত্রে ঘুমাইতে পারি না। আল্লাহু আকবার। তোমার কাছে আমি বলি না যদি আবার কিল গুতা দাও, এই ডরে বলি না। এখন স্বামী গো, তুমিও যেহেতু মুহাম্মাদের তেলাওয়াত শুনতে যাচ্ছ, সাথে কইরা আমাকে একটু নিয়ে যাও। আবু জেহেল কয়, দরকার নাই, তুমি মহিলা মানুষ, মহিলা মানুষ নিয়ে বাইরে গেলে একটা ভেজাল করে। হিন্দাকে না না না, তুমি আমাকে নিয়ে যাও। বলে না, তোমার দেখলে তো মক্কার মানুষগুলো চিনি ফেলবে, যদি কারো চোখে পড়ে যাও তাহলে কিন্তু মায়ের একটাও মাটিতে পড়বে না। মক্কার জনগণ বলবে, আবু জেহেল তুমি তো যাও যাও, সাথে তোমার স্ত্রী হিন্দারেও নিয়ে যাও, ব্যাপারটা কি? তাইলে আমরা কি দোষ করছি? এই হিন্দা, আমি তো আইন করছি কেউ যাতে মুহাম্মাদের তেলাওয়াত শুনতে না যায়। আমি তো 144 144 ধারা জারি করছি, কেউ যাতে বাইতুল্লাহর আশেপাশে না আসে, মুহাম্মাদের ঘরের আশেপাশে মুহাম্মাদের তেলাওয়াত শোনার জন্য না যায়। এবার হিন্দা বলে, স্বামী গো, আজকের জন্য তুমি আমাকে সাথে করে নিয়ে যাও। আবু জেহেল বলে, তুমি যদি যাও তোমাকে কেউ দেখে ফেলবে। হিন্দা বলে, আমার কাছে একটা সুন্দর ব্যবস্থা আছে, একটা বুদ্ধি আছে। কি বুদ্ধি? বলে, স্বামী গো, তুমি যদি চাও তাহলে আমি বোরকা পইরা বের হব। বোরকা পরবি না? আল্লাহ কেমনে বোরকা পরায়, ঠিক কিনা বলেন? মুখ ঢাকবি না, এখন মুখের ভিতরে 4-5টা মাস্ক লাগাই। সঠিক নাকি বেঠি? সঠিক নাকি বেঠি? এবার হিন্দা কয়, ঠিক আছে স্বামী, আমি কম্বল দিয়ে আমার মুখ ঢাকতেছি। আবু জেহেলকে ভালো করে ডাক, যাতে কিছুই চোখ টোক দেখা না যায়, তাহলে তো মানুষ চিনে ফেলবে। হিন্দা এক কম্বল দিয়া তার চেহারাটাকে, আরেকটা দিয়া তার পুরা শরীর ঢাইকা। রাত গভীরে এবার আবু জেহেলের সাথে আল্লাহর নবীর তেলাওয়াত শোনার জন্য বাইতুল্লাহ চলে যায়। আল্লাহু আকবার। কেন যাবে না? কেন যাবে না? এই কোরআন তো আল্লাহর জবানের কালাম, এই কোরআন তো আল্লাহর জবানের কালাম। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই, এই কোরআন হলো মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শক, ঠিক কিনা বলেন? এই কোরআন আল্লাহর জবানের কালাম। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। ও নবী, আমি আল্লাহ আপনার উপর যে কোরআন নাযিল করেছি, এই কোরআন হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ আমার নিজ কুদরতি হাতে গ্রহণ করেছি। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনি কোরআন তেলাওয়াত করেন, কোরআনের কথা বলেন, কোরআনের দাওয়াত দেন। মক্কার কাফেরেরা যতই কোরআনকে অপছন্দ করুক না কেন, তারা কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করে কোরআনের আওয়াজ, কোরআনের দাওয়াতকে তারা বন্ধ করতে পারবে না, ঠিক কিনা বলেন? যেই কাফেরেরা দিনের আলোতে কোরআনের বিরোধিতা করে, সেই কাফেররা আবার রাতের আঁধারে কোরআন শুনতে যায়। এটাই কোরআনের মুজিজা। এটাই যেই কাফেরেরা কোরআনের বিরুদ্ধে আইন করে, সেই কাফেরেরা তার স্ত্রীদেরকে নিয়ে কোরআন শোনার জন্য
জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, হাবিব আপনি ভয় করবেন না, চিন্তা করবেন না, পেরেশান হবেন না। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। এ যুবক, এ মুসলমান, ভালো করে খেয়াল করো, আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে কি বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আমি আল্লাহ আপনার উপর যে কোরআন নাযিল করেছি, এই কোরআন নিয়ে আপনি ঘরে বসে থাকবেন না, আপনি এই কোরআন দিয়ে মক্কার কাফেরদেরকে দাওয়াত দেন। এই কোরআনের কথাগুলো আপনি মক্কার কাফেরদেরকে বলেন। শোনেন শোনেন, এই কোরআনের কথা বলতে গেলে মক্কার কাফেরেরা আপনার বিরুদ্ধে বিরুদ্ধাচরণ করবে, আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, আপনাকে হুমকি দিয়ে আপনার জীবনের উপরে ঝুঁকে আসবে। নবী আপনি ভয় পাবেন না, ভয় পাবেন না, আমি আল্লাহ আপনার সাথে আছি। আল্লাহু আকবার। কে বলছেন? কোরআনের কথা বললে নিজের জীবনের উপরে ঝুঁকি আসে, ঠিক কি না বলেন? আল্লাহ তাআলা বলেন, নবী আপনি কোরআনের কথা বলেন, মক্কার কাফেররা যতই ষড়যন্ত্র করুক, যতই হুমকি দেখ, ধামকি দেখ, যত হামলা করুক, মামলা করুক, আপনি টেনশন করবেন না, আমি আল্লাহ আপনাকে বিজয় দান করব। এই কথা শুধু 1450 বছর আগে আল্লাহর নবী শুধু আল্লাহ তাআলা শুধু তার হাবিবকে বলেন নাই, এই কথা আল্লাহ তাআলা তার বান্দাদেরকেও বলতেছেন। এ যুবক ভালো করে শোনো, এই কথা শুধু আল্লাহ তাআলা আল্লাহর নবীকে শুধু বলেন নাই, এই কথা আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদীকেও বলতেছেন, ঠিক কিনা বলেন? এই কোরআনের পক্ষে কথা বললে, কোরআনের পক্ষে আওয়াজ তুললে, কোরআনের মাহফিল করলে, কোরআনের দাওয়াত দিলে কিছু মানুষ ষড়যন্ত্র করবে। কথা কোন করে না? ওয়াজ মাহফিলের আয়োজন করবেন, থানায় গেলে ওসি বলে এক কথা, এসপি বলে আরেক কথা, নেতায় বলে আরেক কথা। আবার কিছু কিছু লোক কয় ওয়াজ মাহফিল করে ব্যবসার লেগা, ওয়াজ মাহফিল করে ব্যবসার লেগা, চান্দা উঠায়। ও মমতাজের গানের সময় যেসব টাকা উঠাও, ওইটা চান্দা হয় না, ওইটা হয় ডোনেশন। মমতাজরে আনবি, কয় লাখ টাকা লাগবে, শুধু আমার কই সামনে চেয়ারটা দিস। আর কোরআনের কথা শুনলে কয় আরে হুজুরা শুধু চিল্লায়। এ বেটা, চিল্লাইতে চিল্লাইতে কিন্তু এই পর্যন্ত আসছি। কত গান আইলো আর গেল, কত গানের সুর আসলো আর গেল। একটা গানের সুর 1 মাস 2 মাস 3 মাসের বেশি মানুষ শুনতে চায় না, কয় ঝাড়ু দিয়া পিটামু, এই গান আর বাজাবি না। কথা বলেন? এই কোরআনের সুর 1450 বছর আগে যেমন মজা ছিল, এখনো সেই মজা কিয়ামত পর্যন্ত থাকবে। আল্লাহ তাআলা তার হাবিবকে বলে, হাবিব আপনি ভয় পাবেন না, মক্কার কাফেরেরা আপনাকে যতই হুমকি ধামকি দেখ না কেন, আপনাকে জেলের ভয় দেখাবে, জুলুমের ভয় দেখাবে, নির্যাতনের ভয় দেখাবে, এই ভয় সাময়িক সাময়িক সাময়িক। আলা লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। মক্কার কাফেরদেরকে আপনি বলে দেন, এ মক্কার কাফেররা শোন শোন, আমি আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছি, কোরআনের বিরুদ্ধে তোমরা যতই ষড়যন্ত্র করো কোনো লাভ হবে না, আসমান যার আইন চলবে তার। ঠিক কিনা বলেন? মানে আপনি ভয় পাবেন না, আপনি কাকে ভয় পান? আল্লাহ তাআলা উলামায়ে কেরামদেরকে ডাক দিয়া বলে, এ আমার কোরআনের হামেল বান্দারা, এই কোরআনের ধারক বাহক বান্দারা, তোমরা কাউকে ভয় পাবে না, আমেরিকাকে ভয় পাবে না, ইসরায়েলকে ভয় পাবে না, ভারতকে ভয় পাবে না, পৃথিবীর কোন নেতা নেত্রীকে ভয় পাবে না, একমাত্র ভয় পাবে আল্লাহ রাব্বুল আলামিনকে, যিনি তামাম পৃথিবী সৃষ্টি করেছেন। সৃষ্টি করেছেন কে?